হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন, কারণ কালকে সবে হোলির দিন গেছে। মানে রঙে রঙে সবার মনেই তো একটা রঙিন ব্যাপার চলছে। আর বসন্ত এসে গেছে, মানে কিছু একটা প্রেম প্রেম ভাব চলছে সবার মনে। তো যাই হোক, আজ সকালটা নিশ্চয়ই খুব ভালো কাটছে সবার। আমার তো মোটামুটি কাটছে, খুব যে ভালো কাটছে বলবো না, ভালো কাটছে না, তো মোটামুটি কাটছে। আর আজকে আমার বাবা মা আবার হসপিটালে, মানে ডক্টর দেখাতে গেছে। হসপিটালে না, একটা প্রাইভেট ডক্টর দেখাতে গেছে। তো অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি। আর আমার দিদি দেখুন কলতলায় কেমন বাসন নিয়ে আওয়াজ করছে। ও সবে সকাল হয়েছে, সবে বাসন মাজা শুরু করেছে। মানে আমি মজাই করলাম, সবে সকাল হয়নি। আসলে আমরা তো সবাই সকালবেলা টিফিন করেছি, তো সেইগুলো মাজবে, মেজে একটু স্নান করতে গেছে, ওটাই ও করতে গেছে। ওর সকালবেলা কাজ হয়ে গেছে। এই সকালবেলা উঠে মানে ঘর বারান্দাটা একটু ঝাড়ু দিয়েছি, আর রান্নাঘরটা পরিষ্কার করেছি, করে একটু জল নিয়ে এসেছি। কলে অনেক ভিড় হয়েছিল, কারণ লেট করে জল এসছে, তো অনেক ভিড় হয়েছিল। তো জলটা নিয়ে আসলাম, অনেক জল ধরতে হয়েছে আজকে। তো জলটা নিয়ে আসলাম, আর ভিডিওটা সকাল থেকে এডিট করছি। কালকে তো কারেন্ট অফ হয়ে গেছে, আর ওখানেও বিশাল গান হচ্ছে, তো এডিট করতে পারিনি। আর আমার মাথাটাও একটু ব্যথা ব্যথা করছিলো, তো ঘুমিয়ে পড়েছি, কারেন্ট ছিল না। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে ভিডিওটা এডিট করা হয়নি। সকালবেলা উঠলাম, ভিডিওটা এডিট করে আপলোড করলাম। আর একটু কাজ বাজ করেছি, আর এখনও ঘর বারান্দাটা আমার মোছা হয়নি। এবার ঘর বারান্দাটা মুছবো, আগে রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা বসিয়ে দিয়ে ঘর বারান্দাটা মুছবো। আর দিদি তো স্নানটা করতে গেছে, ও সবজিটা হয়তো কাটবে, কি করে যাই না, হয় ও সবজি কাটবে, নয় আমি সবজি কাটবো, হয় ও রান্না করবে, নয় আমি রান্না করবো। তো দুজনে আছি। আর মা বাবা তো ডক্টর দেখাতে চলে গেছে, ফিরতে তো সন্ধ্যা হয়ে যাবে, অনেক লাইন পড়ে ওখানে, ওই জন্য অনেক সকাল সকাল বেরিয়েছে। তো যাই হোক, কাজগুলো একটু একটু করে করি, অনেক বেলা হয়ে গেছে। এখন এখন বাজে কটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পেলেন 11টা বাজে 10 মিনিট বাকি, এখনও আমি রান্না বসাইনি। তো যাই হোক, রান্নাটা বসাতে যাই, অনেক কাজ পড়ে আছে। আবার কথা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে সমস্ত মাইক খুলে দিল, আর আজ থেকে কিন্তু আপনারা আমার ব্লগে আর গান শুনতে পারবেন না। এতদিন ভালো করে তো কীর্তন শুনছিলেন আশা করি, তো আজকে থেকে আর হবে না। মাইক খুলে দিল। আর তারপরে আমি একটু ভাতটা বসিয়ে দিয়ে ঘর বারান্দাটা মুছতে গেলাম, আর তাড়াতাড়ি মুছে নিলাম, কারণ আমার তো আরও কাজ আছে, অনেক বেলাও হয়ে যাচ্ছে। স্নানও করতে হবে, আর রান্নাও হেল্প করতে হবে। তো বন্ধুরা, স্নান করা আমার হয়ে গেছে, আর ড্রেসটা তো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। স্নানটা করলাম, সবে মাথা চুল একটু ভেজা ছিল, কালকে চুলটা একদম চিরুনি দেওয়া হয়নি, তো একটু চিরুনি দিয়ে নিচ্ছি, তারপরে একটু পূজাটা করবো আজকে। আর এখন কটা বাজে দেখাচ্ছি, আজ একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। কটা বাজে দেখাচ্ছি দাঁড়ান। তো এখন 1:20 বেজে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাই হচ্ছে আজকে আমার তাড়াতাড়ি স্নান করা হয়েছে। মানে অন্যদিন যেমন হবে 2:30, 3টে, 4টে বেজে যাচ্ছিলো, আর আজকে সেই তুলনায় 1:20 বেজেছে, মানে আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। কী জানি আজকে এত তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই হোক, স্নানটা করে একটু মাথার চুলটা আঁচড়ে নিলাম। বন্ধুরা, আমি কিন্তু কখনো ভেজা চুল আঁচড়াই না। ভেজা চুল আঁচড়ালে কী হয় বলুন তো, চুলের গোড়া যেহেতু ভেজা থাকে, তো চুল বেশি উঠে, ওই জন্য আমি কখনো ভেজা চুল আঁচড়াই না। চুলটা শুকিয়ে গেলে তারপরে আঁচড়াই, চুল অত বেশি ঝরবে না। আর যেহেতু আমি চুলটা মানে শ্যাম্পু করার সাথে সাথে কন্ডিশনার করে রাখি, আমার চুল শুকাতেও বেশি সময় লাগে না, 10 মিনিট ম্যাক্সিমাম ঠিক আছে, তার বেশি লাগেই না। তো যাই হোক, চুলটা আঁচড়ে বেঁধে নিলাম ভালোভাবে, কারণ বড় চুল তো একটু অসুবিধা হবে। তো এবার আমি যাব ঠাকুর পূজা করতে। আর আজকে দুপুরবেলা আমাদের কী রান্না হয়েছে, করলা ভাজা হয়েছে, মুগের ডাল হয়েছে, আর হয়েছে ঢেঁড়স আলুর তরকারি। ভাই বাজারে গেছিলো, বাবা যায়নি, গিয়ে মাছ পায়নি, তো এগুলোই নিয়ে এসেছিলো বাজার থেকে, আর এগুলোই রান্না করেছি আমি আর দিদি দুজনে মিলে। তো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা নামছে, ওইদিকে অন্ধকারও নেমে এসছে। আর মোটামুটি আমার কাজ হয়ে গেছে, এখন একটু বসেছি রাস্তার উপরে। এই যে রাস্তা রয়েছে, রাস্তার উপরে বসেছি আর ভিডিও করছি। আমার বাবা এদিকে খড় কাটছে। একটু সুস্থ আছে, একটু রাস্তাটা হাঁটি, এখনও দিন দিন আছে যখন, মোটামুটি রাস্তাটা একটু হেঁটে নিই। তো রাস্তা হাঁটতে হাঁটতে আমি আপনাদের সাথে কথা বলছি, আর আমার দুই বান্ধবী তো আমাকে দেখে হেসেই গড়িয়ে গেল, ভাবছে কার সাথে কথা বলছি, ভূতের মতো। হ্যালো গাইস, আমি এসে গেছি, সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে, আর আমি এসে গেছি। এখন একটু পড়াশুনো করবো বলে ভাবছি। তো এখন ঠিক বাজে 7:25 মতো হয়েছে, 7:30 বাজেনি। তো এখন একটু পড়াশুনো করবো বলে ভাবছি। কিছু খাইনি সন্ধ্যাবেলা, খুব খিদেও পাচ্ছে, ভাবছি কি খাবো। মুড়ি খেতে ভালো লাগে না, বিস্কুট খেতে ভালো লাগে না, ভাবছি ভাত খাবো।
আর বন্ধুরা, আজ থেকে আপনারা আমার ব্লগে আর গান শুনতে পাবেন না। আজ থেকে কীর্তন গান বন্ধ হয়ে গেছে, শুধু ব্লগটাই দেখতে পাবেন, আর গান শুনতে পাবেন না। আমি বাবা বেঁচে গেছি। আমার তো ভালো লাগে, সারাক্ষণ কানের কাছে চালালে তো বিরক্ত লাগে। একটা সময় হয় দিনের মধ্যে কীর্তন শুনলাম কিংবা অন্য গান শুনলাম, ভালো লাগে। 24 ঘন্টা চালিয়ে দিলাম মাথা ব্যথা করে। তো যাই হোক, আজ থেকে কীর্তনটা আমার শুনতে হবে না, আমি তো বেঁচে গেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু মানে আজকের দিনটা না অনেক শান্তি হয়েছে। 2-3 দিন এত কান মাথা খেয়ে নিয়েছে আমার। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে আর পড়তে বসেছে, আর টিভিটা চালু হয়ে গেছে, সিরিয়াল জি বাংলা। আমাদের বাড়িতে শুধু জি বাংলাটাই চালু থাকে, জি বাংলা ছাড়া অন্য কিছু চলবে না। জি বাংলায় সমস্ত সিরিয়াল হয়, আমি পড়বো, মাঝে মাঝে সিরিয়াল শুনবো আর সিরিয়াল দেখতে যাবো। আর রাত 10টা বাজলে ভাত খাওয়া হবে, তো সিরিয়াল দেখবো আর পড়বো, আপনাদের সাথেও কথা বলবো। তো বন্ধুরা, খুব খিদে পেয়েছিল, কি খাবো কি খাবো করে রান্নাঘরে গিয়ে দেখি এই সেই প্রসাদ, যেটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই পেয়েছি, আর যার জন্য আমার মনটা আজকে খুব ভালো হয়ে গেছে। দই চিড়ে মাখা খেতে তো আমার খুব ভালো লাগে, আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, যেটা কীর্তন হচ্ছিল যেখানে দোল পুজোয় এটা দিয়েছে। তো এটাই আজকে আমি সন্ধ্যাতে দেখতে পেলাম খাওয়ার জন্য। আর আমি একা খেলাম না, সবাইকে দিলাম বাড়ির, আর একটু গরুকেও দিলাম, ও খেতে চাইছিল। আর আমি একা দিচ্ছিলাম, দিদিও এসে আরও খানিকটা দিল, আরও একটা গরু খেতে চাইছিল বলে। তো যাই হোক, দিয়ে মায়ের সাথে চলে গেলাম একটু দোকানে। মা বললো একটু দোকান করবে, ডিম আনবে, রাতে একটু ডিম ভাজা করবে, ভাই ডিম ভাজা খেতে চেয়েছে। তো বন্ধুরা, মায়ের ডিম ভাজা হয়ে গেছে, আর আমি আজকে একটু ডিম ভাজা আর ওবেলার যে ডাল তরকারি আছে ওটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর আপনারাও আসুন, একসাথে সবাই মিলে খাই। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন। টাটা, বাই।